মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে একটা ইট দেখলা আর মাথায় খেললো তোমার। আরে ইটের ইংরেজি কি, এটা তো আমি জানি না। ওয়েল, ইটের ইংরেজি হলো ব্রিক। সো আমি লিখে রাখলাম যে ইট সমান সমান ব্রিক। হ্যালো, আমি মাইম। আমিও ঠিক তোমার মতনই একজন ইংলিশ লার্নার। অ্যান্ড আমিও একটা সময় ঠিক তোমার মতনই ইউটিউবে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করতাম কিভাবে ইংরেজি স্পিকিং শেখা যায়। ওকে, তখন আমার ইংলিশ লেভেলটা ছিল জিরো। আর ওই জিরো লেভেল থেকে আমি নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় আজকে একটা অবস্থানে আছি। আর নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান কন্টিনিউ a conversation. I can start a conversation, okay, in English. But আমার যে জার্নিটা ওই জিরো থেকে এই অবস্থানে আসার অনেক সহজ ছিল না। ওকে, আমি অনেকবার ভাবছিলাম যে না, বাদ দিয়ে দিই ইংরেজি শেখা, কজ আমার দ্বারা হইব না। এবং ইউনো, এই যে ইংরেজি শেখার যে প্রসেসটা আছে না, এটা একটু লং। ওকে, তুমি কখনোই রাতারাতি ইংলিশের মতন যে দক্ষতাগুলো আছে এগুলো শিখতে পারবে না। অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সো তোমাকে সময় দিতে হবে। সো হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আমার ইংরেজি শেখার যে প্রথম ধাপটা সেটা আপনাদের সাথে বা তোমার সাথে শেয়ার করব। ওকে, অ্যান্ড ইউনো, আমিও তোমার মতন অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিওতে ক্লিক করছি, নানানভাবে আমি ইংরেজি শেখার চেষ্টা করছিলাম। এক এক ভিডিওতে এক একজন এক এক ধরনের কথা বলছে, সো আমি সবগুলো করার ট্রাই করছি, কিন্তু আমি একটা শৃঙ্খলা পাচ্ছিলাম না যে আসলে আগে আমার কোনটা করা উচিত, তারপর কোনটা করা উচিত। ওকে, তো পরবর্তীতে আমি নিজের মতো করে শেখা শুরু করলাম। সো যে প্রথম ধাপটা আমার মনে হয় যে আমি আগে শুরু করেছিলাম, বা আমার মনে হয় যে আমার সবার প্রথমে শুরু করলে ভালো হতো, সেই ধাপটা কি, সেটা হলো ভোকাবুলারি লার্নিং অথবা ওয়ার্ড মিনিং শেখা। এখন কোয়েশ্চেন হলো যে ওয়ার্ড মিনিংটা কিভাবে শিখলে বেশি ভালো হয়। ওয়েল, আমি কি মানে একটা বই পড়বো বা একটা কিছু পড়া আমি ওয়ার্ড মিনিংগুলো লিখবো তারপর মুখস্থ করবো এইভাবে, নাকি অন্য কোনো ওয়ে আছে? ওয়েল, আমি পার্সোনালি যে মেথডটা ফলো করছি সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। অ্যান্ড আমার মনে হয় এই মেথডটা ভেরি 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 ইফেক্টিভ অ্যান্ড উইল বি ইম্পর্ট্যান্ট ফর ইউ। ওকে, সো সেই মেথডটা কি, ভোকাবুলারি লার্নিংয়ের। এতে তুমি যদি এমনিতে কোনো একটা প্যাসেজ পড়তে যাইয়া সেখান থেকে ভোকাবুলারি নোট করো, তারপর এগুলো মুখস্থ করো বা ওয়ার্ড মিনিং মুখস্থ করো, এইভাবে করতে গেলে এই প্রসেসটা অনেক বেশি বোরিং হইব। তুমি বিন্দুমাত্র ইন্টারেস্ট ফিল করবা না। ওকে, হয়তো প্রথম দিকে তোমার মনে হইব না শিখা উড়ে এলামও, বাট পরবর্তীতে আস্তে আস্তে একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পর আর ভাল লাগবে না। সো তুমি কি করতে পারো, আমি যে জিনিসটা বলবো সেটা করতে পারো। সেই জিনিসটা কি, মনে করো তুমি যেই কাজটা করতেছো বা যেই বিষয় নিয়ে পড়তেছো ভাবতেছো অথবা যেটা দেখতেছো, এই সব কিছুর মধ্যে যে যে জিনিসটার তুমি নাম জানো না, সেটা তুমি নাম জানার চেষ্টা করবা ইংরেজিতে, বা ওই জিনিসটাকে ইংরেজিতে কি বলে সেটার ইংরেজি শব্দটা জানার চেষ্টা করবা এবং নোট করে রাখবা। অ্যান্ড এই বর্তমান সময়ে এসে সবার কাছে ফোন আছে এবং তুমিও এই ফোনের মধ্যে এই ভিডিওটা দেখতেছো। তো তুমি কি করতে পারো, আমি কি করতাম, আমার ফোনে যে নোটপ্যাডটা আছে সেই নোটপ্যাডে যাইয়া আমি ওই বাংলা শব্দটাকে লিখতাম, তারপর ওই বাংলা শব্দটাকে কি করতাম, ডিকশনারিতে যা সার্চ দিতাম, গুগল ট্রান্সলেটে যাইয়া পরে যেই ইংরেজি নামটা বা মানেটা আমি পাইতাম, আমি সেটা ওই বাংলা ওয়ার্ডের পাশে নোট করে রাখতাম এবং সময় পাইলে আমি সেটা পড়তাম। তখন তো পড়তামই, আর লিখছি যখন তখন তো মনে মানে মাথায় স্মৃতি হয়ে গেছে, যখন ভুলে যেতাম তখন ওইটার নামটা আবার পড়তাম অ্যান্ড আমি চেষ্টা করতাম অ্যাপ্লাই করার জন্য। ওকে, সো তুমিও এই জিনিসটা করতে পারো। ফর এক্সাম্পল, রাইট নাও আই এম সিটিং ইন এ চেয়ার, আমি একটা চেয়ারের মধ্যে বসে আছি, বাট তুমি যদি এই চেয়ারটার নামটা না জানো যে এটাকে ইংরেজিতে কি বলে, তো তখন ওই যে এই প্রসেসটা বা এই মেথডটা অ্যাপ্লাই করবা যে এটাকে ইংরেজিতে কি বলে আমি তো জানি না। আচ্ছা, তাহলে আমি গুগল ট্রান্সলেটে যে সার্চ দিই, আচ্ছা চেয়ার, ওয়েল চেয়ারে চেয়ারই বলে, আচ্ছা চেয়ার চেয়ার। ওকে, আমি পার্সোনালি কি করতাম জানো, আমি যখন কোনো একটা কাজ করতাম বা কোনো একটা কিছু নিয়ে ভাবতাম, কোনো একটা কিছু দেখতাম, তখন আমার মাথায় চিন্তা ভাবনা করতাম আমি কি এটার ইংরেজি জানি। যদি না জানি তখন আমি গুগল ট্রান্সলেটে যাইতাম, যাইয়া আমি ওইটার ইংরেজিটা জানার চেষ্টা করতাম এবং সেটাকে নোটও করে রাখতাম। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে একটা ইট দেখলা আর মাথায় খেললো তোমার। আরে ইটের ইংরেজি কি, এটা তো আমি জানি না। ওয়েল, ইটের ইংরেজি হলো ব্রিক। সো আমি লিখে রাখলাম যে ইট সমান সমান ব্রিক।
এইভাবে আমি কন্টিনিউয়াসলি কি করতাম? মোবাইলের মধ্যে এগুলো সেভ করে রাখতাম। অ্যান্ড অনেস্টলি আমার ফোনে প্রায় ২ থেকে ২,৫০০ ওয়ার্ড আমি এভাবে মিনিং লিখে রাখছি অ্যান্ড ওগুলা পড়ছি। দ্যাটস ওয়াই আমার যে ভোকাবুলারি লাইব্রেরিটা আছে সেটা অনেক বড় হয়ে গেছিল। অ্যান্ড নাও আই নো আ লট অফ ওয়ার্ড ইন ইংলিশ, ওকে? সো তুমিও চাইলে এভাবে শুরু করতে পারো। এখন তোমার কোয়েশ্চেন হলো যে ১ম এই এটা কেন? 'কজ তোমার যদি এই ইংরেজি ওয়ার্ড সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তুমি কি ব্যবহার করে বলবা? তোমার যদি ইংরেজি ওয়ার্ড সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তুমি কিভাবে একটা জিনিস নিয়ে কথা বলবা? মনে করো এটাকে যে চেয়ার বলে এটা তুমি জানোই না ইংরেজিতে। তাহলে তুমি কিভাবে এটা নিয়ে ইংরেজিতে কথা বলবা? পারবা না। বাট তুমি জানো যে এটাকে চেয়ার বলে। সো কোনো একটা কিছু বইলা তুমি তোমার থট বা তোমার ওপিনিয়ন শেয়ার করতে পারবা এটা সম্পর্কে। মনে করো যে খাওয়াকে বলা হয় ইট, এটা তুমি জানো। সো তুমি যদি এখন বলতে চাও যে আমি খাচ্ছি, তখন তুমি একবার সঠিক ইংরেজিটা বলতে না পারলেও তুমি তাকে বুঝাতে পারবা যে, না আসলে আমি খাচ্ছি বা আমি খাই। আর যদি তুমি নাই জানতা যে খাওয়াকে ইট বলে, তাহলে তুমি কিভাবে বলতা? তুমি বলতেই পারতা না। সো এইজন্যই তোমাকে অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে। আর এর মানে এই না যে তুমি আগে খালি ভোকাবুলারি শিখবা। হ্যাঁ, তুমি ভোকাবুলারি শিখো, পাশাপাশি তুমি ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করো। যেমন দিস ইজ এ পেন, দ্যাট ইজ এ কাউ, ও দোজ আর ফ্লাওয়ার্স। আশা করি তুমি এখন বুঝতে পারছো তোমার ইংরেজি শেখার ১ম ধাপটা কি হবে। সেটা কি? ভোকাবুলারি লার্নিং, ওকে? পাশাপাশি তুমি তোমার ইংরেজি স্পিকিং প্র্যাকটিসের চর্চাটা করে যাবা। কারণ স্পিকিং প্র্যাকটিস ছাড়া তুমি কখনোই ইংরেজি স্পিকিংয়ে পারদর্শী হতে পারবা না।